ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল এখন উত্তর লন্ডন ক্লাব টটেনহামের জন্য এক আতঙ্কের নাম। ৩৩ ম্যাচে ১৬ হার আর মাত্র ৩১ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোনে থাকা স্পার্সদের চিন্তা চ্যাম্পিয়নশিপের লজ্জা এড়ানো। ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে তারা ২ পয়েন্ট এবং ১৬ নম্বরে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে। অর্থাৎ প্রিমিয়ার লিগে টিকে থাকতে হলে এখন অলৌকিক কিছুর প্রয়োজন রবার্টো ডে জার্বির দলের। টটেনহামের সামনে এখন ৫টি ফাইনাল। আগামী ২৫শে এপ্রিল তারা মুখোমুখি হবে অবনমন নিশ্চিত করা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। এরপরই শুরু হবে কঠিন পথ। ৪ মে প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা, ১২ মে ঘরের মাঠে লিডস ইউনাইটেড, ১৭ মে চেলসি এবং লিগের শেষ দিনে মোকাবেলা করতে হবে এভারটনকে। গত ১৬ ম্যাচে কোনো জয় না পাওয়া দলটির জন্য এই ৫টি ম্যাচে অন্তত ৩টি জয় পাওয়া এখন পাহাড়সমূহ চ্যালেঞ্জ। সমীকরণ আরও জটিল করে তুলেছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। ৩৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে থাকা ওয়েস্ট হ্যামের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। উলসকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া হ্যামার্সদের পরের ম্যাচ এভারটনের সাথে। সেখানে জিতলে তারা টটেনহামের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সুযোগ পাবে। যদিও তাদের সূচিতে আর্সেনাল ও নিউক্যাসেলের মতো কঠিন প্রতিপক্ষ রয়েছে, তবুও ২ পয়েন্টের লিড তাদের অনেকটা নির্ভর রাখছে। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্ট ৩৬ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে। হাতে ৫টি ম্যাচ থাকায় তাদের রেলিগেশন সংখ্যা তুলনামূলক কম। তারা যদি অন্তত একটি জয় আর ২টি ড্র পায়, তবে তাদের টপকানো টটেনহামের জন্য অসম্ভব হয়ে পড়বে। টটেনহামের টিকে থাকার একমাত্র আশার আলো তাদের গোল ডিফারেন্স। ওয়েস্ট হ্যামের -১৭ গোল ডিফারেন্সের বিপরীতে স্পার্সদের গোল ডিফারেন্স -১১। অর্থাৎ পয়েন্টের সমান হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে বেঁচে যেতে পারে টটেনহাম। তবে তার আগে আগামী ৫ ম্যাচে তাদের পয়েন্ট কুড়াতে হবে ক্ষুধার্ত বাঘের মতো। জেমস ম্যাডিসন ও রদ্রিগো বেন্টাঙ্কুর দলে ফেরায় কিছুটা আশার সঞ্চার হলেও মাঠের পারফরম্যান্স এখনও হতাশাজনক। ফুটবল নেটিজেনদের মতে টটেনহামের এই পতন এখন প্রায় নিশ্চিত। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। শেষ ৫ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে স্পার্সরা কি পারবে নিজেদের মর্যাদা রক্ষা করতে? উত্তরটা পাওয়া যাবে শেষ ম্যাচ ডেতে। আবিয়াজ ইত্তেসাম, ওয়ান স্পোর্টস ডেস্ক।